আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউসে স্বাগত। আজকে আমি দু রকম রান্না করব। দুটো রান্না হচ্ছে, এই যে এক জোড়া রূপচাঁদ মাছ আনা হয়েছে। এই রূপচাঁদ মাছটা সুন্দর করে ঝাল করব, আর তার সাথে থাকবে অফ সিজনের পালং শাক। এই যে পালং শাক আনা হয়েছে, এই পালং শাক দিয়ে আর সব রকমের সবজি আছে এখানে। এই সবজি দিয়ে আর এই যে ছোলার ডাল আগে দিয়ে ভিজে রেখেছিলাম, এই ডাল দিয়ে একটা তরকারি করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্নাগুলো শুরু করব। মাছ দুটো এবার কেটে নিচ্ছি। আর এই রূপচাঁদের দাঁতগুলো পুরো একদম মানুষের মতন, কি বড় বড় দাঁত। আর কিছুটা ইলিশ মাছের যেমন এই যে কাটা থাকে, এইখানে কিন্তু এই হাত দিলে করাতের মতন কাটা কেটে যাবে, কিন্তু একদম ব্লেড যাকে বলে। মাছগুলো তো সব কেটে ধুয়ে আনা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কেটে নেবো। সবজির মধ্যে আছে দুটো ঝিঙে আছে, একটা লাল আলু আছে, একটা গোল আলু, আর একটা বেগুন, আর এই পালং শাক। এগুলো আগে সব কেটে নিই। শুকনো লঙ্কা, ধনে আর জিরে সব একসাথে নিয়ে নিয়েছি, আর আদা, এগুলো সব বেটে নেব। নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে মাছের লবণ আর হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো নিয়েছি, সব একসাথে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে একটু মাখিয়ে নেব। তেলটা ভালোই গরম হয়ে গেছে, কড়া দিয়ে ধোয়া উঠছে। এবার মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সব উল্টে পাল্টে দু সাইড ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তেলের মধ্যে অল্প করে সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি, এগুলোও বেটে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটো আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, হালকা করে একটু মিষ্টি নিয়েছি, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একসাথে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাদের তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প করে কারি পাতা, তারপরে দিয়ে দেবো জল। ঝোলটা হালকা ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে, কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগছে। কিন্তু যেহেতু কারি পাতা দিয়ে মাছের ঝালটা বানিয়েছি, এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর হলুদ। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন, বেগুন আর ঝিঙে হালকা করে ভেজে দিয়েছি, এবার লাগিয়ে দেবো।
তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লাল আলু আর গোল আলু। এবার ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো পালং শাক। পালং শাকটা দেওয়ার পরে ফুটে এলে এবার দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙে আর বেগুন। সবগুলো একসাথে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সবগুলো অল্প করে জলটা দেবো। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, আর একটু মাখো মাখো হবে তরকারিটা। আর সব শেষে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আগে দিয়ে জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এখান থেকে 1 চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম। দুটো তরকারি রান্না হয়ে গেল। এবার আমি লাগিয়ে নিচ্ছি এটা।